সুপ্রভাত। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বহিরা কালীবাড়ি। এই বহিরা কালীবাড়ি হচ্ছে একটা স্টেশনের নাম, এবং আমি যে গন্তব্যস্থল যাচ্ছি, যে মন্দির আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছি, সেই মন্দিরের নাম হচ্ছে বহিরা কালীবাড়ি। তাহলে চলুন, আজকে এই বহিরা কালীবাড়ি অতি প্রাচীন মন্দির। এই বহিরা কালীবাড়িতে রক্ষাকালী মায়ের পুজো হয়। আমি আজকে আপনাদের এই বহিরা কালীবাড়ি নিয়ে যাচ্ছি। এই বহিরা কালীবাড়ি যেতে গেলে আপনাদের শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরতে হবে। এই হাসনাবাদ লোকাল করে বারাসাতের পরে দুটো স্টেশন পরে এই বহিরা কালীবাড়ি। এই বহিরা কালীবাড়ি যেতে আমার সময় নেবে 1 ঘন্টা, এবং মাঝখানে 12টা স্টেশন থামবে, আর রেলওয়ে দূরত্ব হচ্ছে 32 কিলোমিটার। এই কালীবাড়ির একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে, যেটা আমি আপনাদের মন্দির দর্শন করাতে করাতে সংক্ষেপে শোনাবো। দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে হাসনাবাদ লোকাল। বিধাননগর স্টেশনে হাসনাবাদ লোকালে চললাম। 7 নম্বর কম্পার্টমেন্টে আমার বন্ধু ছিল। গাড়ি এখন রাইট টাইমে রয়েছে। নটা 40-এ আমাদের ট্রেন ঢুকলো বহিরা কালীবাড়ি স্টেশনে। এটা একটা ছোট হল স্টেশন। তো এখান থেকে এবার পায়ে হাঁটা পথে আমরা চলে যাব এই বহিরা কালীবাড়িতে। চলুন তাহলে। 1 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দাঁড় করালো। এই হচ্ছে এক ঝলক আপনাদের আমি স্টেশনটা দেখিয়ে দিচ্ছি। এই দিকটা হচ্ছে শিয়ালদা থেকে আমরা এলাম। এই শিয়ালদার দিকে আমাদের হেঁটে যেতে হবে। হেঁটে গিয়ে এই যে ফুটওভার ব্রিজটা দেখেন, ফুটওভার ব্রিজ ক্রস করে 2 নম্বরে যেতে হবে, নয়তো সামনে পিচের রাস্তা আছে, সেই পিচের রাস্তা দিয়ে আমরা কালীবাড়ির উদ্দেশ্যে রওনা হব। সামনে পিচের রাস্তার 2 পাশে লেভেল ক্রসিং এর গেট, বাম দিক দিয়ে গিয়ে একটু এগোলেই মন্দির যাওয়ার রাস্তা। আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে যখন নামবেন, 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে, তারপর ফুটওভার ব্রিজ দিয়ে এরম ভাবে আসবেন। এসে দেখবেন নামবেন, নামার পরে সামনে একটু এগিয়ে যাই, এই হচ্ছে বহিরা কালীবাড়ি। একদম সামনে। চলুন। এত সামনে স্টেশনের পাশে কালীবাড়ি, যে কল্পনা, মানে প্রত্যেকবার আমরা অটো টোটোতে করে দূর দূর যাই। এই দেখুন ট্রেন ছেড়ে দিয়েছে, এই ট্রেন যাচ্ছে। এটা এখন হাসনাবাদ শিয়ালদা লোকাল। আর এই হচ্ছে কালীবাড়ি। আমরা একদম মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। এখানে কোনো প্রাচীর নেই, একদম খোলা জায়গা। এই খোলা জায়গায় মন্দির স্থাপিত। স্টেশন থেকে বেরিয়ে সিমেন্টের ঢালাই রাস্তা একদম মন্দির প্রাঙ্গণ অবধি চলে এসেছে। অবশেষে আমরা চলে এসেছি মা রক্ষাকালী মন্দিরের একদম সম্মুখে। মূল মন্দিরের প্রবেশপথের 2 ধারে 2টি তুলসী মঞ্চ। অপূর্ব কারুকার্য খচিত দুঃসাদা রঙের এই 9 চূড়া বিশিষ্ট মন্দির। মন্দিরের স্থাপত্যশৈলীতে আধুনিকতার ছাপ রয়েছে। চারিধার নানান প্রাচীন বৃক্ষে পরিবেষ্টিত এই মন্দির প্রাঙ্গণ। মূল গর্ভগৃহের চারিপাশ শ্বেতপাথর দিয়ে মোড়া বারান্দা ও লোহার রেলিং দিয়ে ঘেরা। শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে মা রক্ষাকালী বিরাজ করছেন। 6 ধাপ শ্বেতপাথরের সিঁড়ি দিয়ে মন্দিরের দালানে প্রবেশ করলাম। মন্দিরের গর্ভগৃহের প্রবেশদ্বারের উপর লেখা আছে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দির, বহিরা কালীবাড়ি, উত্তর 24 পরগনা।
আমরা সাধারণত জানি রক্ষাকালীর পুজোর নিয়ম হলো পুজোর দিন প্রতিমা তৈরি করা এবং সেই প্রতিমা এনে রাতে পুজো করার পর সূর্যোদয়ের আগে বিসর্জন দেওয়া। কিন্তু এই বহিরা কালীবাড়ি মন্দিরের এই নিয়মের ব্যতিক্রম, যার পেছনে একটা ছোট্ট ইতিহাস আছে। এই গ্রামে কবে থেকেই রক্ষাকালী মায়ের পুজো শুরু হয় তা কেউ জানে না। তবে জনশ্রুতি আজ থেকে প্রায় 100 বছরের বেশি আগে 1919 সালে গ্রামের মানুষজন মিলে প্রায় 6 বিঘা জমি এই মায়ের পুজোর জন্য দেবত্ব হিসেবে দান করেন। সেই দেবত্ব স্থানেই শত বছর থেকে বৈশাখ মাসের নির্দিষ্ট একটি মঙ্গলবারে মায়ের পুজো করা হতো ও পরদিন সূর্য ওঠার আগেই এই ঠাকুর বিসর্জন দেওয়া হতো। গ্রামবাসীরই এক ঘরে মায়ের এই মূর্তি নির্মাণ করে এই স্থানে নিয়ে আসা হতো। পুরনো মন্দিরের কোনো ছাদ বা ছাউনি ছিল না, কারণ স্বপ্নাদেশে মা বলেছিলেন ছাদ বা ছাউনি করলে আমাকে নিত্য পুজো করতে হবে। আশেপাশে বেশি জনবসতি না হওয়ায় নিত্য পুজো দেওয়া সম্ভব ছিল না। পরবর্তীকালে জনবসতি গড়ে ওঠায় সব গ্রামবাসীদের সহায়তায় 2002 সালে এই পুরনো ছাদবিহীন মন্দিরের জায়গায় এই বিশাল মন্দির নির্মাণ হয়। 2007 সালে এই নবনির্মিত মন্দিরে বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে মায়ের কষ্টি পাথরের এই অপূর্ব মূর্তি প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিনে মায়ের বাৎসরিক পুজো মহা ধুমধাম করে পালিত হয় এই মন্দিরে। শ্রী শ্রী মা রক্ষাকালীর নিত্য পুজো এই মন্দিরে সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে হয়। তো আমরা যেহেতু এখন 9:10 বাজে, তো এখন পুজো শুরু হয়নি, ঠাকুর মশাই আসেনি, তো মন্দির বন্ধ ছিল। তো আমি এখানকার যেখানে চাবি থাকে মন্দিরে, তো ওনাদের আমি আজকে জিজ্ঞেস করলাম যে আমরা দূর থেকে এসেছি, একটু মাকে দর্শন করতে চাই। তো ওনারা চাবি খুলে দিলেন, তো আমরা মাকে দর্শন করলাম। আপনাদের জন্য আমি ছবি তুলে নিলাম দর্শন করানোর জন্য। অপূর্ব মায়ের বিগ্রহ। চলুন তাহলে একবার আমরা মন্দিরের গর্ভগৃহটা প্রদক্ষিণ করে নিই, মনে একটা শান্তি আসবে দেখবেন। মূল মন্দিরের বাম দিকে বিশাল সিমেন্ট দিয়ে বাঁধানো বেদি, বেদির পেছনে অঙ্গনওয়াড়ি স্কুল ও গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, যার মধ্যিখান দিয়ে উঠেছে এক বটবৃক্ষ। দূর থেকে দেখলে চোখে পড়বে বটবৃক্ষের ঠিক মাঝখান দিয়ে গড়ে উঠেছে একটি খেজুর গাছ, যা একটি বিরল দৃশ্য। মন্দিরের জমিতেই গড়ে উঠেছে মেয়েদের জুনিয়র হাই স্কুল। তার পাশে একটি পুষ্করিণী, যা গরমে প্রায় শুকিয়ে গেছে। মূল মন্দিরের চারিপাশে বিশাল জায়গা, যা প্রায় 6 বিঘা জমি, যা দেবত্ব হিসেবে দান পাওয়া। মায়ের মন্দিরের পাশেই দেবাদিদেব মহাদেবের মন্দির আছে। তো মায়ের মন্দির, তার পাশে দেবাদিদেব মহাদেবের মন্দির থাকবেন, তা কখনো হতে পারে? চলুন বাবা মহাদেবকে একবার দর্শন করে আসি তার মন্দিরে। সেই মন্দিরও কিন্তু বন্ধ আছে, তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তার ভেতরেই যদি মহাদেবকে দর্শন করানো যায়। আপনারা যদি এই মন্দির দর্শন করতে আসেন তাহলে সকাল 11টার পরে আসবেন, আর পারলে সামনের বুদ্ধ পূর্ণিমার দিন আসতে পারেন। মাত্র 10 টাকা আসতে ও 10 টাকা যেতে, মোট 20 টাকায় আপনারা এই প্রাচীন কালীবাড়ি দর্শন করে যেতে পারবেন। মূল মন্দিরের পাশেই ভগবান শিবের মন্দির। মন্দিরের সামনে সুন্দর শ্বেতপাথরের বেদিতে নন্দী মহারাজ বিরাজ করছেন। পাঁচ ধাপ শ্বেতপাথরের সিঁড়ি পেরিয়ে দেবাদিদেব মহাদেবের গর্ভগৃহ। মূল গর্ভগৃহের চারিধার শ্বেতপাথর দিয়ে মোড়া খোলা বারান্দা। গর্ভগৃহে ভগবান শিব এখানে শিবলিঙ্গ রূপে পূজিত হন। শ্বেতপাথরে গোলাকৃতি আকারের বেদিতে শিবলিঙ্গ অধিষ্ঠিত। গ্রামবাসীর কথা, শিবরাত্রির দিনে হাজার হাজার মানুষ এই মন্দিরে বাবার মাথায় জল ঢালতে আসেন।
রক্ষাকালী মন্দিরের পাশেই এখানে 2018 সালে নির্মাণ হয়েছে রাধাকৃষ্ণের মন্দির। সেই রাধাকৃষ্ণের মন্দিরটাও আপনাদের আমি দর্শন করাবো, চলুন। রাধাকৃষ্ণের মন্দিরটা মেন রক্ষাকালী মন্দির থেকে 200 মিটারের ভেতরে, একটু হাঁটা পথ, 2 মিনিট লাগবে। আর চারিধারে গ্রাম্য পরিবেশ। গ্রামের পথ দিয়ে হাঁটতে অসাধারণ লাগছে। চারিধার শুধু সবুজে ঘেরা, যা শহরের মানুষের কাছে খুবই প্রিয়। কিছু দূর হাঁটা পথে আমরা চলে এলাম 2018 সালে নির্মিত গ্রামবাসীদের প্রিয় রাধাকৃষ্ণের মন্দির প্রাঙ্গণে। গতকালই সম্পূর্ণ হয়ে গেছে এই মন্দিরের বাৎসরিক উৎসব, যা প্রতি 12 দলে পালিত হয়। চারিধারে প্যান্ডেল খোলার কাজ চলছে, তাই আপনাদের মন্দিরের বাইরে থেকে মন্দির দেখাতে পারলাম না। অপূর্ব মন্দিরের বাইরের প্রেক্ষাপট, যা বলে বোঝানো যাবে না। মন্দিরের সিঁড়ির পাশে ছোট তুলসী মঞ্চ। সিঁড়ি দিয়ে উঠে মন্দির দালান ও গর্ভগৃহের চারিধার রেলিং দিয়ে ঘেরা বারান্দা। শ্বেত পাথরের বেদির উপর অপূর্ব শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি। রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শন করে এবার আমাদের ঘরে ফেরার পালা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার চ্যানেলের মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে অনেক ভিডিও আছে সেগুলো দেখুন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে আমি হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।